এসেছি। বিদ্যুৎ ঝলকে হাজার চেষ্টা করেও ঠোঁট চাপা হাসিটাকে এখনো ধরে রাখতে পারিনি। বিদ্যুৎ ঝলকের মতো কখন যে বাতাসে মিলিয়ে গেছে জানি না। তা সত্ত্বেও আয়নার দিকে তাকাতেই দেখি লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে, অবিকল আমার মতো দেখতে, যদিও আমার মুখে কোনো হাসি নেই। পুকুর পাড়ে বটগাছে হেলান দেওয়া অসত্য গাছটা কারা যেন কেটে নিয়ে গেছে। যে জমিতে ফসল হতো গোলা ভরা, এখন সেখানে গরু ছাগল চড়ে বেড়ায়। শখ করে নয়, শুধুমাত্র বাঁচার তাগিদে মনোহরি দোকানের নাম রেখেছিল খোলা জানলা। এখন তার জানলা আর খোলে না। বাস্তবের চোরা স্রোতে চেনা মুখগুলো কোথায় যে হারিয়ে যাচ্ছে। হাজার চেষ্টা করেও দুই ঠোঁটের ফাঁকে হাসিটাকে আর ধরে রাখা যাচ্ছে না। তা সত্ত্বেও আয়নার দিকে তাকাতেই দেখি লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে, অবিকল আমার মতো দেখতে, যদিও আমার মুখে কোনো হাসি নেই। হাজার প্রশ্ন উঁকি মারে বাস্তবের আনাচে কানাচে, অলিতে গলিতে, মাঠে ঘাটে, এর কোনো উত্তর খুঁজে পাই না আমি। মেনে নেওয়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছি এতদিনে। মানবিকতার হাওয়া বেরিয়ে চুপসে যাওয়া বেলুনের মতো সমাজটা ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে। দুই ঠোঁটের ফাঁকে হাসিটাকে আর ধরে রাখা যাচ্ছে না। তা সত্ত্বেও আয়নার দিকে তাকাতেই দেখি লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে, অবিকল আমার মতো দেখতে, যদিও আমার মুখে কোনো হাসি নেই। চোখ খুলে তাকাতে ভয় লাগে। কথা বলতে গেলে শব্দগুলো গলার কাছে এসে থমকে দাঁড়ায়। দোকানের মধ্যে যোগাযোগের রাস্তাটা যেন দুমুখ খোলা পাইপের মতো।
ধীরে ধীরে সবাই যেন নিজস্বতা হারিয়ে ফেলছে। চেষ্টা করেও দুই ঠোঁটের ফাঁকে হাসিটাকে আর ধরে রাখা যাচ্ছে না। তীরে এসে ধাক্কা খাওয়া সমুদ্রের ফেনার মতো হাসির রেখা কখন যে দুই ঠোঁটের গণ্ডি পেরিয়ে বাতাসে মিলিয়ে গেছে জানি না। তা সত্ত্বেও আয়নার দিকে তাকাতেই দেখি লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে, অবিকল আমার মতো দেখতে, যদিও আমার মুখে কোনো হাসি নেই। করে নীল সীমানার গায়ে কারা যেন হুমড়ি খেয়ে পড়ে। শতাব্দীর ফেলে আসা সময় হিসাব কষে নির্জনতার ঘাটে খুঁজতে গিয়ে তাকিয়ে দেখি আমি, কেউ তো নেই মনের খোলা মাঠে। হৃদয়ের মাঝে ভাবনা ছিল এমন, জীবন নদী বইবে খুশির দোলায়, অচল পথের দুয়ার যাবে খুলে, নাচবে সবাই হট্ট খুশির মেলায়। হঠাৎ দেখি শব্দ বেদি বানে, জ্বলল আগুন নীল তারাদের ভিড়ে, ছুটল সবাই শির দ্বারা বাঁকা করে, বজ্র মুঠি ধরল তাদের ঘিরে। মূল্যবোধ শিখে তুলে রেখে অহিংসার বুকুট পড়ে মাথায়, মানবিকতার সুতোটাকে ছিঁড়ে লাভ ক্ষতির হিসেব কষে খাতায়। হাজার স্বপ্ন ছুটে বেড়ায় শুধু হৃদয়ে মাঝে একটু সুখের আশায়, হারিয়ে যায় মরুভূমির মাঠে বাস্তবের নীরব কঠিন ভাষায়। কি হবে তা কেউ রাখে না মাথায়, তলিয়ে যাওয়া সবুজ দ্বীপের মতো একদিন ঠিক থমকে যাবে সময়, স্বপ্ন জালে ভাসবে ফেনার মতো। দুই চোখেতে স্বপ্ন কাজল মেখে পাহাড় চূড়ায় শান্ত মেঘ যত, তাদের পাশে দাঁড়িয়ে শুধু ভাবি সত্যি কবে জুড়াবে মনের ক্ষত। জানি না কবে আগের মতো জীবন উঠবে মেতে আনন্দেতে, খুশির হাওয়া বইবে চারিধারে স্বপ্ন মেঘের সবুজ সংকেতে। খুশির হাওয়া বইবে চারিধারে স্বপ্ন মেঘের সবুজ সংকেতে। গোপন স্বয়ংবর। তাই কবিতাকে ভালোবেসে আজ আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম নূতন সকালের অপেক্ষায়। আমরা সকলেই পরাধীন। কতটা শাস্তি আমাদের জন্য ঘোষিত হবে, কি বিচার দেবেন কোন বিচারও আমাদের সত্যি জানা নেই কারুর। তবু ছুটি পেলে মজা করি, উৎসবে মেতে উঠি রঙিন হাসিতে। লম্বা ছুটি এলে তো ঘুরে আসি দীঘা, পুরী কিংবা দূরের সিমলা। শেষে ফিরে আসি এই চৌখুখুপি বাঁধা জীবনে। যেমন সন্ধ্যা নামলে বাড়ি ফেরে পথিক, পাখিরা যেমন উড়ে যায় নিজেদের নীড়ে, আলোর কুচি জিরোয় অন্ধকারে। স্বপ্নগুলো একটু থমকে দাঁড়ায় বাস্তবের ধারে। মুক্তির স্বাদ মুখে লেগে থাকলেও দায়িত্বের শেকল পায়ে জড়িয়ে পড়ে আমাদের। তবু বাঁচি এই আশাতেই, কোনো এক সকালে এই পরাধীনতার খাঁচা ভেঙে আকাশটা হবে সত্যি আমাদের। আকাশটা হবে সত্যি আমাদের। তো আমাদের বিরহে আনন্দে সব সময় রবীন্দ্রনাথ, তাই আজ আমি একটি রবীন্দ্রনাথের কবিতা পাঠ করছি। মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন চায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসলো। হাতে তার সেলাইয়ের কাজ ছিল। সে মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধবিগ্রহের কাহিনী কত সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু সেই একটি দুপুরবেলার
ছোট্ট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালির কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। হিমেল হাওয়াকে স্পর্শ দিয়েছে এবং হিমেল হাওয়া চলে যাচ্ছে, বসন্ত আসছে, সেই ধরনের একটি গান আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। গানটি আমার নিজস্ব একটি মৌলিক গান। গানটি গত বছর আমি একটি সিডি বের করেছিলাম, রং লেগেছে আকাশে, সেই সিডির অন্তর্গত একটি গান। গানটি বিভিন্ন FM
এবং বিভিন্ন জায়গায় খুবই জনপ্রিয়তা পেয়েছে। গানটি লিখেছেন সুবিমল ভট্টাচার্য, সুর আমার নিজে। যেদিন হিমেল হাওয়া গেল পরবাস। যেদিন হিমেল হাওয়া গেল পরবাস, কৃষ্ণ চূড়ার রং রাঙালো আকাশ। যেদিন হিমেল হাওয়া গেল পরবাস, কৃষ্ণ চূড়ার রং রাঙালো আকাশ। মধুমাস এলো মধুমাস, ও মধুমাস। ফাগুন এলে তো বলে দিতে কিছু হয় না, কোকিলের গান শুধু গান মনা করে, কোনো ব্যথা মনে রয় না। ফাগুন এলে তো বলে দিতে কিছু হয় না, কোকিলের গান শুধু গান মনা করে, কোনো ব্যথা মনে রয় না। দোলা দিয়ে যায় হৃদয়ে এই বাতাস, এলো মধুমাস, ও মধুমাস, এলো मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। हवाओं के परों पर मेरा आशियाना, मुसाफिर हूँ यारो, न घर है ना ठिकाना। দুঃখ হবে মাথার ভূষণ, সাথে যদি দাও ভক্তি। দুঃখ হবে মাথার ভূষণ। আমি রাঢ়বাংলার রাঢ়বাংলা অঞ্চলের একটি আঞ্চলিক স্বরচিত কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতাটির নাম পিকনিক। কথা ছিল আমার বন্ধু আমাকে তোমাদের সঙ্গে চিনাই দিবে, তো আমি বললাম তোকে চিনাতে হবে নাই, আমি এখানে আইছি, আমি নিজেকে নিজেই চিনাবো। এই যে আমার বন্ধুটা পাশে দাঁড়ায় রয়েছে, এই আমার ছোটোবেলাকার ন্যাংটাবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে পড়েছি, খেলা করেছি, কানমোলা খাইছি মাস্টারের কাছে। ও বড় ডাক্তার হয়েছে,
কিন্তু আমাকে ভুলে নাই। তো ওরই কথার মতো আমি এই পিকনিকে আইছি। তো এখানে এসে দেখছি যে তোমাদের মধ্যে কিছু কিছু লোক আমার খুব জানাশোনা রয়েছে। ওই যে আমার বিহাতে তোমরা সবাই গিয়েছিলে, তো সেটা বছর 30 হলো, কিন্তু আমি ভুলি নাই। ওই যে সামনে সারিতে যে ডান দিকে বাঁ দিকে বসে রয়েছ, কি নামটা তোমার মনে আছে তো? মানে আমার মনে আছে কিনা দেখছি। ও শিশির বাবু, শিশির বাবু আমার বিহাতে পুকুরে ধরা মাছ ভাজা 16খানা খাইলে। আর তোমার পাশে যে বসে আছে পেটু বাবু, ও তো বড় খানেওয়ালা, মাংস ভাতের পরও 20খানা রসগোল্লা। আহা, কি মনে আছে? আর ওই যে পিছনে সারিতে বসে আছো, নামটা তোমার আমার মনে নাই, তবে মনে হচ্ছে তোমার নামটা সংকল্প। হ্যাঁ, সংকল্প বাবু। তোমার আবার বন্ধুদের সন্ধ্যার দিকে কিছু বিলিতি জলের দরকার ছিল, তো সে আমার বন্ধুটা আগেই বলেছিল, তাই আমি জোগাড় করে রাখিয়েছিলাম। এখন গায়ে, আগে আমাদের গায়ে ওসব ছিল নাই, এখন সব সময়ই দেখি পাওয়া যাচ্ছে। রাতে তো অনেক ছিলাই খায়, আবার কোনো কোনো ছিলা দিনেও চলে। আর আর ওই যে পিছনে সারিতে বাঁ দিকে বসে আছো মৌমাছি বাবু, হ্যাঁ তোমাকে তো আমি মৌমাছি বাবুই বলে ডাকতাম। তো তোমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের গাঁয়ের আইছিলে যখন আমাদের ক্লাবের একটা বড় ফুটবল ম্যাচ হয়েছিল। তো ওই মৌমাছি বাবু একাই করেছিল 5-5টা গোল। আহা, তোমার সেই ব্যাক ভলিটা আজও আমার মনে আছে। আর তোমার যে সাঙ্গাত ওই যে শশীবাবু, ও করেছিল 2টা। কাপটা আমরাই জিতেছিলাম। অনেক দিন হলেও কিন্তু তোমাদের আমি বেশ মনে রাখেছি। আর আমার কথা কি বলবো, আমার নামটাই তো বলা হলো না। আমার নাম হচ্ছে হ্যাবলা, ওটা ডাকনাম। তো আমি ওখানে তোমাদের মতন বড় অফিসার ডাক্তার হতে লারিছি, কিন্তু যা হোক কাজ করি তাতে আমার কোনো ক্ষোভ দুঃখ নাই। বাম্মায়ের ঠাকুরদাদার কিছু জমি জমা আছে, সেগুলো চাষ করি। আর একটা ইংরাজি পড়ার স্কুল বানাইছি। ওই স্কুলটা আবার আমার এই যে বন্ধু আছে না, ওর বাবার নামে করেছি। মানে ওর বাবা তো আমার মাস্টারমশাই ছিল নাকি, তো ওই মাস্টারমশাই কিন্তু ওয়ার থেকে আমাকে বেশি ছিলার মতন ভালোবাসত। তো এখন সতিনের পাশাপাশি গায়ের ছিলামিলারা পড়ছে, তবে হোস্টেলটা শুরু করলে ওটা 500 দাঁড়াবে। তবে তোমরা মনে করো না যে আমি ওটা রোজগার করছি, আসলে ওটা আমার ইচ্ছা ছিল। আর মাস্টারমশাইয়ের খুবই ইচ্ছা ছিল যে গায়ের ছিলামিলারা ইংরাজিটা শিখুক। তো আমি ঠিক করেছি যারা ভালো ছেলেমেয়া রয়েছে ওদিকে সম্পূর্ণ ফ্রি। আমার বউ আবার ওই স্কুলের পাশেই একটা নাচা গানার স্কুল করেছে, ওটাও ফ্রি। আর কি বলবো, এই 50 বিঘা একটা তোড়া জমি আছে, ওটা আমি ঠিক করেছি সরকারকে দিয়ে দিব। কথাবার্তাটা অনেকটা আগাইছে, একটা হাসপাতাল করার কথা চলছে। তবে তো সব আমার এই বন্ধুটা না থাকলে হতো নাই। ও যে আমাকে কত টাকা সাহায্যটা করেছে ওটা কিন্তু আমি বলতে লাগবো, এখনো করে। তোমাদের পিকনিকে আসে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো আমি কথা দিচ্ছি যে সামনের মাসে দোলের পরে একটা পিকনিক হোক আমাদের গাঁয়ে। তোমরা সবাই যাবে বাসে করে, সব খরচটা আমি দিব। কি যাবে তো? আর একটা কথা, লাস্টে শেষকালে একটা কথা তোমাদের বলবো, এটা কিন্তু খুব গোপন কথা। দেখো,
এটা ভীষণ গোপন, তোমরা গোপনেই রাখবে, কথা দাও। এই যে আমার বন্ধুটা, ও না ছোটবেলা থেকে একটা মাইয়াকে খুব ভালোবাসতো। তো ভালোবাসতো, তো ভালোবাসাটা তো অন্যায় নয়, কিন্তু ও ওই মাইয়াটাকে কোনোদিন বলতেই লাগলো যে আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, তুই মাইয়াটাকে না বললেও তোর মাকে বলতে পারতিস, আর তাতেও যদি না পারতিস তুই আমাকে বলতে পারতিস। আমি তো তোর ছোটোবেলাকার বন্ধু, যে তুই ওই মাইয়াটাকে ভালোবাসিস। কিন্তু মাইয়াটাও জানতে পারলো নাই, আর আমিও জানতাম নাই। যদি আগে জানতাম তাহলে বিহাটা আমি করতাম নাই। আগে জানলে বিহাটা আমি করতাম নাই। নমস্কার। ভুলব না শ্যামলদা আপনার এই সুন্দর ভালোবাসা। দিনরাত আমরা পরিশ্রম করি ভোলাতে মানুষের দুঃখ। বিশ্বাস করুন নিজেরই ঘরে নেই যে মোদের সুখ। আসলে আমরা পুলিশ, আমাদের নেই কোনো নালিশ। দুঃখ যেখানে অনেক গভীরে, সান্ত্বনা সেখানে তলিয়ে যায়। স্মৃতি যে কি বেদনাময়, যা বুকে শুধু বেজেই যায়।
এই যে আপনারা মাওতার গানটা দেখছেন আমার, ওই কুমুদবাবুকে রিকোয়েস্ট করেছে, এটা আমার মায়ের দেওয়া, আজ থেকে 56 বৎসর আগের। আমি জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, লন্ডন যেখানেই গেছি এটাকে সঙ্গী করে। আজকে আসুন, আমার মায়ের যে শিক্ষা, প্রথম জীবনে গান, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা আমি প্রথম বাজাই। আপনারা যদি পারেন ভালো, আর নয়তো মনে মনে গুনগুন করে গান। এই আপনি আসুন তো একটু প্লিজ। ও তুলতে হবে না তো, ছাড়ুন তাদের। ওই যে ক্যালকাটা দূরদর্শন থেকে এসছে দাদা, এত অসাধারণ গান গাইলেন। আর ক্যালকাটা দূরদর্শনের কাছে আমি খুব কৃতজ্ঞ, কারণ আমার বহু প্রোগ্রাম আমি যাই। ব্যতিক্রমী বলে একটা প্রোগ্রাম করেছিলেন, আজকে বলছি কী করে লতা মঙ্গেশকরের সাথে আমার দেখা হলো, কী সমস্ত বললাম ওনাকে। আমি এইমাত্র একটা গান লিখলাম, এটাই আমার শেষ। রাজবাড়িতে খোলা মনে এসে শত শিল্পীদের দেখি, সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে মনের ছবিটি আঁকি। 1989 পা বাড়িয়ে হয়েছিল পথ চলা, শ্যামল বাবুর অনুপ্রেরণায় শুরু হয় কথা বলা। সেই দিনই থেকে ভেদাভেদে ভুলে সবাইকে কাছে ডাকে, কত সাহিত্যিক গুণী শিল্পীরা খুশিতে মেতে থাকে। শ্যামলদা আমার, শ্যামলদা তোমার, শ্যামলদা সবাকা। কত গান নাচ কবিতা মিলে হয়ে গেল একাকার। এই শিল্পীরাই তোমার আমার বাংলার কত আশা। ভুলব না বন্ধু তোমাদের সুন্দর ভালোবাসা। ওরাই আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু। ওরাই তোমার জীবনানন্দ, সবার প্রাণের সুর। আমি একবার নয় বারবার দেখি দেখি বাংলার রূপ। আমি শয়নে স্বপনে বারবার দেখি আমার মায়ের মুখ। বলার আছে, তোমরা বলছো, তোমরা গাইছো, এরা সব আমার বন্ধু বান্ধব রয়েছে। আমার তো বলার নতুন করে কিছু থাকে না। আমি অরিন্দমকে অত্যন্ত ভোলামনের পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ও পরশুদিন বোধহয় ভোলামনের পিকনিক নিয়ে একটা ফেসবুকে কবিতা পোস্ট করেছে ও, এবং ওনার সঙ্গে ডাক্তারবাবু এসছেন। তো আমার বলার তো এটাই যে তোমরা সবাই এসেছো, তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসায় ভোলামন মাঝে মাঝে কিছু কিছু কাজ করে।
তার মধ্যে একটা বার্ষিক পিকনিক, কখনো কখনো বর্ষাকালে ইলিশের একটা পিকনিক হওয়ার ভাবনা থাকে, আবার সেটা হয়ও না, অনেক সময় হয়, কখনো কখনো হয় না। তাই এই খোলামন দীর্ঘ প্রায় 40 বছর ধরে টিকে নেই, বেঁচে আছে। বেঁচে থাকাটা খুব বড় কাজ। টিকে থাকে তো সবাই, কিন্তু বেঁচে থাকে অল্প লোক। তা আমাদের এটা খুব ভালো লাগার জায়গা, গৌরবের বিষয় যে তোমাদের সকলের সহযোগিতায় সক্রিয়ভাবে আমাদের সঙ্গে থাকার কারণে খোলামন বেঁচে আছে এবং খুব জোরের সঙ্গে বেঁচে আছে খোলামনের। সেই অর্থে একমাত্র যেটা আছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস, তার বাইরে খোলামনের কিছু নেই। সেইটা যদি বলা যায় এইটা হলো ঠিক কথা। নেই বলতে আমি খুব একটা পছন্দ করি না, আমি সবটাই পছন্দ করি, এটাই যে সবই আছে, সেই সব থাকাটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি সত্যি সত্যিই খুব নেগেটিভ ব্যাপারটা মোটেই পছন্দ করি না। আমি না কথাটা খুব কম বলি, কিন্তু আমি এখানে একবার বললাম। তো এখানে আমার অনেক পুরনো বন্ধুরা এসেছে, যেমন মৌসুমীর কথা বলছি, যেমন রাজীব, যারা বহুদিন প্রথম খোলামন থেকে, যারা প্রথম শুরুর থেকে ছিল, এরা সব মানে তারপরে সবাই এসেছে, আপনারা এসেছেন, সবাই এসেছে, এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ঘটেছে। তো এটা একটা আত্মশ্লাঘার ব্যাপার, এটা আনন্দের বিষয় যে আমি প্র্যাকটিক্যালি সকলের সাপোর্ট পেয়েছি, বন্ধুত্বের সাপোর্ট, ভালোবাসার সাপোর্ট, তাদের প্রেরণা আমাকে অনেকটা, আমাকে বললে এটা ভুল দেখায়, বলা ভুল শোনায়, আমাকে না, আমাদের খোলামনকে সকলে মিলিয়ে এগিয়ে নিয়ে গেছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস যে এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো, সক্রিয়ভাবে, সক্রিয় ভূমিকা নিয়ে। কোনো অর্গানাইজেশান তো এমনি বসে বসে নাম থাকলেই আর অর্গানাইজেশান বেঁচে থাকে না, সবটাই বেঁচে থাকে কোনো কিছু তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে। উইদাউট অ্যাক্টিভিটিস নোবডি ক্যান লিভ। সে ব্যক্তির ক্ষেত্রেও তাই, সংগঠনের ক্ষেত্রেও তাই। তা আমাদের অশেষ সৌভাগ্য যে আমাদের সঙ্গে যারা আছেন তারা সকলেই এই খোলামনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যথাসাধ্য সবসময় চেষ্টা করেন এবং এগিয়ে নিয়ে যান। সেটাই আমার অত্যন্ত আনন্দের এবং পুলকের বিষয়। তোমাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, মন মাতানো মোহনায়, রঙ্গিনী বিহুর নেশা কোন কাছে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, মন মাতানো মোহনায়, রঙ্গিনী বিহুর নেশা কোন কাছে নিয়ে যায়। ফাগুনের মোহনায় তোর সাথে মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায়, মন মাতানো মোহনায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় একেবারে মানাইছে না पहाड़ी दसे जा रंगा मतिर दसे जा, लाल पहाड़ी दसे जा रंगा मतिर दसे जा, हितक तुके मनाई छना रे, एके बारे मनाई छना रे। लाल पहाड़ी दसे जाबी हाड़ियार मागल पाबी, लाल पहाड़ी दसे जाबी हाड़ियार मादल पापी, लाल पहाड़ी दसे जाबी हाड़ियार मादल पापी, बे मरद
না 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 না